ইতিহাস গড়ে প্রথমবার এশিয়া কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী দলের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখা 4 জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। দলটির দায়িত্বে থাকবেন পিটার বাটলার। দল ঘোষণার দিনে বাটলার জানান, এই টুর্নামেন্ট ভবিষ্যতে জাতীয় দলকে আরও শক্তিশালী করবে। এশিয়া কাপ বাছাই রাঙানো ইতিহাস এখনো তরতাজা নারী ফুটবলারদের জন্য। সে রেশ কাটতে না কাটতে আবারও নতুন মিশনে নামতে যাচ্ছে আফিদা স্বপ্নারা। এবার তারা নামছে আরেক মঞ্চে, সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে, যেখানে শিরোপা ধরে রাখার বড় চ্যালেঞ্জ লাল সবুজের কন্যাদের সামনে। আন্ডার-20 চ্যাম্পিয়ন বাংলাদেশ, আমরা চাইবো এই ধারাবাহিকতা বজায় রাখার। আমরা চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ উইন করার, যেহেতু যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই জিতবে। আমরা চাইবো আমাদের পয়েন্ট যেন হাইস্ট থাকে। মিয়ানমারে নারী এশিয়া কাপ বাছাইয়ের ইতিহাস গড়ার দলটির 7 ফুটবলার ডাক পেয়েছেন অনূর্ধ্ব-20 দলে। তবে বয়সের বাধাই নেই ঋতুপর্ণা, মনিকা বা মারিয়া। দলে রয়েছেন আফিদা, স্বপ্না, সাগরিকার মতো উদীয়মান তারকারা। যথারীতি কোচের দায়িত্বে মাস্টারমাইন্ড পিটার বাটলার, যার স্বপ্ন শুধু শিরোপা নয়, এখান থেকে ভবিষ্যতের তারকা উঠে আনা। সিনিয়র জুনিয়রদের নিয়ে ভালো দল হয়েছে, কিছু নতুন মুখ দলে রয়েছে। সাফে আমাদের লক্ষ্য শুধু শিরোপা জয় নয়, টুর্নামেন্ট থেকে ভালো খেলোয়াড় বের করে আনা। এশিয়া কাপে প্রথমবারের মতো খেলার স্বাদ পেতে যাচ্ছে বাংলার বাঘিনীরা। তাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিক্সে খেলার অপার সম্ভাবনা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, দক্ষিণ এশিয়ান প্রতিযোগিতায় খেলে তারা কতটা উন্নতি করতে পারবে। এশিয়া কাপ ফাইনাল যে রাউন্ডটা আমরা খেলবো অস্ট্রেলিয়াতে, সেটার জন্য আমাদের সাউথ এশিয়ায় কোনো প্র্যাকটিস ম্যাচ আমরা খেলতে চাই না, ঠিক আছে? আমরা সেটার জন্য অনেক স্ট্রং টিম, জাপান, কোরিয়া, চায়না, এই লেভেলের টিমের সাথে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে চাই। ঘরের মাঠে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-20 সাফে নেই সেমিফাইনাল, হবে না ফাইনাল। প্রতিটি দল খেলবে একে অপরের সঙ্গে দুবার করে, আর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই জিতবে আসরের শিরোপা। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।